হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে আমি তোমাদের জন্য খুবই ছোট্ট একটা ক্লাস নিয়ে হাজির হলাম। সেটা হলো তোমাদের চাপ অধ্যায়ে তোমাদের পীড়ন বিকৃতি সম্পর্কে কিছু কথাবার্তা আছে। তো আমি ওই কথাবার্তা নিয়ে আমি একটু তোমাদের সামনে আজকে একটু কয়েকটা জিনিস একটু দেখাবো। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, তাহলে আমি ক্লাসটা শুরু করলাম। আচ্ছা, তুমি আমাকে এই কথাটা একটু বলো তো। ধরে নাও যে এইখানে আমাদের ধরে নাও যে এইখানে একটা ধরে নাও এরকম করে একটা তার আছে, এটা একটা তার। আচ্ছা, তারের সাথে তুমি এখন কিছুই করো নাই, না টানাটানি করছো না কিছু করছো, জাস্ট ধরো সিলিং এ তার বেঁধে তুমি এইভাবে তারটা বেঁধে রেখে দিছো। আচ্ছা, ভালো কথা ভাই, তার বেঁধে রাখছি, ওকে। আচ্ছা, এবার ধরো যে এই তারের একটা দৈর্ঘ্য আছে না, এখান থেকে এতটুকু। তো এইখান থেকে এতটুকু হলো তারের আদি দৈর্ঘ্য। এই তারের আদি দৈর্ঘ্যকে আমরা এল আই দ্বারা প্রকাশ করলাম। আই মিনস ইনিশিয়াল মানে আদি অবস্থার দৈর্ঘ্য এল আই। এখন আমি যদি একটা কাজ করি, ধরে নাও যে তারের এইখানে তুমি এইদিকে একটা বল প্রয়োগ করছো, তারের উপরে এইদিকে একটা বল প্রয়োগ করছো, সেই বলের পরিমাণ ধরো যে কত এফ। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এই তারটা ধরে যদি আমি টান দিই, তারটা ধরো যে এটা স্থিতিস্থাপক তার, ধরো যে একটা রাবারের তার, তো এটা লম্বা হবে না? অফকোর্স লম্বা হবে। তাহলে দেখো এইটা যদি লম্বা হয়, এদিকে একটু খেয়াল করো, এই তারটা ধরে নাও যে এই যে তোমার এতটুক পরিমাণ কি হয়ে গেল, আগে ছিল এতটুক, টান মারছো হয়ে গেছে এতটুক। তাহলে বলো তো, এইটুকু ছিল তারের আদি দৈর্ঘ্য এল আই, আর এইটুকু হলো তারের কি দৈর্ঘ্য বলো? শেষ দৈর্ঘ্য। ধরে নাও তারের শেষ দৈর্ঘ্য এইটুকু হলো এল এফ, শেষ দৈর্ঘ্য। তুমি দেখবে কি বইয়ে মনে হয় 1-2 দ্বারা প্রকাশ করা আছে। আদি দৈর্ঘ্যকে L1 ধরছে, শেষ দৈর্ঘ্যকে L2 ধরছে। আমরা LI আর LF ধরলাম। LI মানে আদি আর LF মানে শেষ, ফাইনাল। আচ্ছা, এবার তোমার কাছে কেউ যদি বলে যে ভাই দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু, সিম্পল কথাবার্তা রে ভাই। দেখো, আগে ছিল এতটুকু, এখন হয়েছে এতটুকু, আগে ছিল এতটুকু, এখন হয়েছে এতটুকু। তাহলে বলতো এক্সট্রা এতটুকু দৈর্ঘ্য বেড়ে গেছে না? তাহলে ধরে নাও এই যে তাহলে দৈর্ঘ্য বাড়ছে, এইখান থেকে এতটুকু হলো দৈর্ঘ্য কি পাইছে বলতো? বৃদ্ধি পাইছে। তাহলে দৈর্ঘ্য এই যে এইখান থেকে এতটুকু হলো দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিকে তুমি ধরতে পারো ভাইয়া ডেল এল। তাহলে বলতো ডেল এল, এই ডেল এলটাকে আমরা কিভাবে পাবো? এই যে শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। তাহলে ধরো যে এল এফ মাইনাস কি আই এল আই, ওকে, ভালো কথা। তাহলে এই যে ডেল এল এর নাম কি বলো তো? ডেল এল এর নাম আমরা বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি, অথবা কেউ বলতে পারে দৈর্ঘ্যের কি পরিবর্তন। দৈর্ঘ্যের কি বলতো? পরিবর্তন। কতটুকু বাড়ছে? এতটুকু বাড়ছে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি আমাকে এই কথাটা একটু বলো তো, যে তোমাদের বইয়ে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো, দেখো, দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য কি বলতো? বিকৃতি। আমি বলতো দৈর্ঘ্য বিকৃতি কি, একটু মনোযোগ দাও। আচ্ছা, বলতো দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? একটুকু। আর আদি দৈর্ঘ্য কত ছিল তাদের? একটুকু। দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? ডেল এল পরিমাণে, ভালো কথা। আর আদি দৈর্ঘ্য কত? এল আই। এই দুইটাকে একটু ভাগ করে দাও, ভাগ করলে যেটা আসবে সেটার নামই হলো দৈর্ঘ্য বিকৃতি। আশা করি বুঝতে পারছো। তাহলে ভাই কি করবো? দৈর্ঘ্য বিকৃতি কি বুঝি না, কেন বোঝো না? এইটুকু কি বলতো? ডেল এল, দৈর্ঘ্য বৃদ্ধি, আর এইটুকু আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আদি দৈর্ঘ্য দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা। ভাগ করলে যা আসবে সেটাকেই আমরা বলবো দৈর্ঘ্য বিকৃতি। এবার আসো পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য কি বলতো? পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। আচ্ছা ভাই, দৈর্ঘ্য পীড়ন কি বুঝি না। আচ্ছা দেখো, আচ্ছা এই কি পরিমাণ বল প্রয়োগ করছো বলো? এফ। আচ্ছা এফ। আচ্ছা এবার, আচ্ছা আমি এটি একটু পরে লিখি। আগে তুমি আমাকে এই কথাটা একটু বলো তো। ধরে নাও যে আমার কাছে এরকম একটা তার আছে, তার। আচ্ছা, ভালো কথা যে ভাই এদিকে একটু খেয়াল করো, এই যে তার আছে। আচ্ছা বলতো তারকে ধরে যদি আমি এভাবে যদি টান দিই, ধরে নাও তারটা লম্বা হচ্ছে। আচ্ছা বলতো তারের কতটুকুর উপর বল প্রয়োগ হচ্ছে? দেখো তো, এই গোল টুকুর উপর বল প্রয়োগ হচ্ছে না? এই গোল টুকুর উপরে বল প্রয়োগ হচ্ছে না? এই দেখো তো, এই গোল টুকুর উপরে বল প্রয়োগ হচ্ছে না? এই গোলটুকুর একটা ক্ষেত্রফল আছে কিনা বলো? ধরে নাও এই গোলটুকুর ক্ষেত্রফল হলো এ। এই যে এটাকে আমরা বলি হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে কি বলা হয় বলতো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই দেখো, এই যে এই গোল অংশটুকুকে ধরে টান মারছো, এই গোল অংশটুকুকে আমরা বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, ভালো কথা। তুমি বলো তো এই তারের জন্য এইটার ক্ষেত্রফলের ভ্যালু কত হবে বলো তো? আচ্ছা একটু চোখ খুলে দেখো তো, এইটা কি বৃত্তাকার না ভাই?
এটা বৃত্তাকার না, এতটুকুর উপর বল প্রয়োগ করো। তাহলে ভাই এটা যদি বৃত্তাকার হয়, বৃত্তের ক্ষেত্রফল কত? আল্লাহর দুনিয়ার সবাই জানে পাই আর স্কয়ার। তাহলে এটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে বলো তো? পাই আর স্কয়ার। আরটা কি ভাই? তারের ব্যাসার্ধ। তো এটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা এবার বলো তো, তাহলে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো কতটুকু ক্ষেত্রফলের উপরে? গোল ক্ষেত্রফলের উপরে না? তাহলে এই যে বলকে এই ক্ষেত্রফল দ্বারা কি করবা বলো? ভাগ করবা। ভাগ করলে যেটা আসবে সেটার নাম হলো কি বলতো? দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন। আচ্ছা ভালো কথা। এবার তুমি যদি এই কথাটা বলো যে আবার এবার যদি একটা কাজ করো, যে ভাই কি কাজ বলেন? আচ্ছা এই যে উপরে কি আছে বলতো? দৈর্ঘ্য পীড়ন, আর নিচে যদি দৈর্ঘ্য কি বিকৃতিকে যদি আবার কি করো বলো? ভাগ করো। এই ভাগফলটা যা আসবে সেটাকে আমরা বলবো ওয়াই। ওয়াই মিনস ইয়ং এর গুণাঙ্ক। ওয়াই কি বলতো? এটাকে আমরা বলি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা শর্টকাটে লিখলাম স্থিতিস্থাপক কি বলো? গুণাঙ্ক। তো ওয়াইকে কি বলা হয়? ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটা কথা মনে রাখবা, তাহলে এটার এরকম একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা করে দেয়। তাহলে পীড়ন, পীড়ন মানে কি? এফ বাই এ। আর বিকৃতি মানে কি? ডেল এল ভাগ কি আই বলতো? এল আই। এটাকে যদি সাইজ করো তাহলে এরকম একটা জিনিস পাবা। এই যে এফ এল আইটা যাবে কোথায়? উপরে। এ ইন্টু কি এল বলো? ডেল এলটা কোথায় আসবে? নিচে। এইটা তুমি সূত্র হিসাবে মনে রাখতে পারো ভাই। আচ্ছা কি কোনটা ভাই মনে রাখবো? এই যে এটা মনে রাখতে পারো। ওয়াই ইকুয়াল কত হবে বলো তো? এফ এল আই এ ইন্টু কি এল বলো তো? ডেল এল। কারণ কেউ যদি বলো যে ভাই আমি একটা কাজ করব, এটাকে সূত্র হিসাবে মনে রাখবো না, রাখো না, তুমি দরকার নাই তোমার, তুমি এইটুকু মনে রাখলে হবে। ইয়ং এর গুণাঙ্ক মানে দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। আর একটা কথা মনে রাখবা, যে এই কথাটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসবে। আমি এখানে শর্টকাটে একটু লিখে দিচ্ছি। এখানে লিখবা যার ওয়াই, ওয়াই মানে কি? ইয়ং এর গুণাঙ্ক। যার ওয়াই বেশি সে বেশি স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপক হবে। আচ্ছা এই কথাটার মানে কি? অনেকেই ভুল বলবা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে। অনেকে বলে যে ভাই যাকে টানলে বেশি লম্বা হয় সে মনে হয় বেশি স্থিতিস্থাপক। কথাটা পুরাই ভুল। স্থিতিস্থাপক কথাটার মানে হলো কাকে টানতে তোমার বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। যাকে টানতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই জিনিসটা হবে বেশি স্থিতিস্থাপক। যেমন ধরে নাও তোমাকে একটা রাবার আর একটা রড টানতে দিছি, লোহার রড। আচ্ছা বলো তো দুইটাকে টানতে কোনটার ক্ষেত্রে শক্তি বেশি লাগবে? অবভিয়াসলি রড। তাহলে তুমি বলবা যে তাহলে স্থিতিস্থাপকতা বেশি কার? রডের। আর রাবারের স্থিতিস্থাপকতা কি? কম। অর্থাৎ এইটার যদি আমি একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে আসি তাহলে হবে যার ইয়ং এর গুণাঙ্কের মান বেশি, মানে যার ওয়াই এর মান বেশি সে বেশি স্থিতিস্থাপক। অর্থাৎ তাকে টানতে বেশি পরিমাণ কি লাগবে? বল লাগবে। তো দেখো যে আজকে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো টিল দেন সবাই আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।